দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি মাত্র প্রশ্ন, কে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ এবং চুলচেরা বিশ্লেষণ। আগামী 20 আগস্ট জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে নির্ধারিত হবে কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। আর মাত্র কালকেই অর্থাৎ 13 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সর্বশেষ দিন। চলুন দেখে নেওয়া যাক রাজনৈতিক ময়দানে কাদের নাম রয়েছে রাষ্ট্রপতির আলোচনায়। বিশ্লেষক ও রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে সাংবিধানিক এই শীর্ষ পদে আসার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। ক্ষমতাসীন ও নীতি নির্ধারণী পর্যায়ে যাদের নাম সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিপক্ক ব্যক্তিত্বের কারণে তার নাম নিয়ে চলছে নানামুখী আলোচনা। দলীয় হাইকমান্ড ও রাজনৈতিক মহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়েও গুঞ্জন ও আলোচনা রয়েছে সবচেয়ে জোরালোভাবে। নজরুল ইসলাম খান এবং ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির এই দুই অভিজ্ঞ নেতার নামও রাজনৈতিক পর্যালোচকদের আলোচনার টেবিলে সমানভাবে গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে নতুন সমীকরণ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। নির্বাচন কমিশন তো তাদের শিডিউল ফাইনাল করে ফেলেছে। এখন দেখার বিষয় কার মাথায় উঠছে এই পদের মুকুট, সেটি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নাকি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে। এম পারভেজ, দৈনিক মানবজমিন।